দেখো আমাকে ওয়েলকাম করছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ চুলমুল বাবু। আমি কেমন জোরে বলো। ভালো। আগের দিনের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে আমি এতদিন ছিলাম আমার বাবার বাড়িতে, আর আজকে 10 দিন পর আমি আমার শ্বশুর বাড়িতে ফিরছি। আর এখন রয়েছি রানাঘাট স্টেশনের সাবওয়েতে, আর এখান থেকে কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম। তো আমি তোমাদের শর্মিষ্ঠা, দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। আর দেখো তোমাদের দাদাভাই আমাকে নিতে এসেছে, আর ওর রিয়াকশানটা কেমন ছিল তোমরা এক্ষুনি দেখতে পাবে। মুখের সামনে এসে দাঁড়িয়ে আছো, মুখের সামনে এসে দাঁড়িয়ে আছো। বউকে নেওয়ার এত তাড়া, দেখো তো 10 দিনে পরে দাদাভাই একটু চেঞ্জ হয়েছে, বউকে নেওয়ার জন্য চলে এসেছি। ব্যাগগুলো নেও, পাতটা পুরো ভেঙে গেল, 1.5 ঘন্টা ধরে এভাবে দাঁড়িয়ে আছে। দিতে পারতাম, আমাকে অসুবিধা হবে না তো? দেখো আমাকে ওয়েলকাম করছে। জোরে বলো। ভালো। এবছরে গেছিলাম, এবছরেই ফিরেছি। তোমাদের দাদাভাইকে বলেছিলাম সামনের বছর ফিরবো, বাট এই বছরেই ফিরেছি। খুশি তো? তাহলে গিফট দাও। না, অন ক্যামেরা গিফট দাও, গিফট দাও অন ক্যামেরা। হবে না, দিতে হবে। দেখো বন্ধুরা, আনতে পারিনি, তোমাদের দাদাভাই খুলে খাওয়ার জন্য ব্যস্ত। ওটাতে ইয়ে রয়েছে তোমার, ওই কি বলে, চিপসটা রয়েছে। চিপসটা ভালো করে আটকাও, নাহলে ইয়ে হয়ে যাবে। এই হাতটা না ধুয়ে হাত দিচ্ছে, আমার ভালো লাগে না এই জন্য। হাত ফাত না ধুয়ে খাবারের ভিতরে হাতটা দিয়ে যায়। তুমি হাত কোথায় ধুলে? গাড়ি চালিয়েছে, হাতটা ধুয়েছো? কখন ধুয়েছো? হ্যাংলামও করে, দেখো দেখো কেমন হ্যাংলা, এরকম হ্যাংলা আবার জীবনে দেখিনি। গঙ্গা জল দিলাম তো, ওটা জল ফল লাগলে ইয়ে হয়ে যাবে, হাওয়া ফাওয়া লাগলে নরম হয়ে যাবে। দেখো কেকটা বের করো, কেকটা মাকে বাবাকে দিতে হবে। আমার মাম্মি বানিয়েছে কেকটা, চাকু দিয়ে কাটতে হবে। নাও কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ চুলমুল বাবু। আদৌ কি বার্থডে বাবু? A few moments later. তো গাইজ, আমি চলে এসেছি বরফের দেশে। ব্যারাকপুরে একটুও ঠান্ডা নেই, বাট এখানে এসেই ঠান্ডা লেগে গেছে আমার। জানো, গাড়িতে করে একটু আসলাম, তোমাদের দাদাভাই সেই হাওয়াটা লেগেছে, ঠান্ডা লেগে গেছে, মাথা ব্যথা যন্ত্রণা করছে, আর এখন আরও বেশি ঠান্ডা। তো ব্যাপারটা হচ্ছে এখন একটু সাজুগুজু করলাম, আর যেটা পরে এসেছিলাম বাড়ি থেকে সেটা পরেই যাচ্ছি তোমাদের দাদাভাই আর আমি। এবার প্রশ্ন হচ্ছে কোথায় যাচ্ছি, তোমাদের তো বলাই হয়নি। আজকে কিন্তু 31 ডিসেম্বর, মানে বছরের শেষ, 2024কে আমরা বাই বাই করে দেবো। তো আগের বছর এই আজকের দিনটাতে অনেক এনজয় করেছিলাম, বলো?
পিকনিক করেছিলাম আমরা সবাই মিলে, ভীষণ এনজয় হয়েছিল। ভিডিওতে আছে। হ্যাঁ, কিন্তু এবছর সত্যি বলতে মনটা প্রচন্ড ফাঁকা ফাঁকা লাগছে, আমার তো লাগছে। চারি সাইডে এত বক্স টক্স বাজছে, সবাই এত পিকনিক করছে, মনটা ভীষণ ইচ্ছে করছে, কিন্তু কি করবো, এবারে আর কেউ প্ল্যান করলো না, কেউ সেরকম রাজি হলো না, তাই আর হলো না। তবে আমাদের এখানে ওই বলো তুমি চার্চের ওখানে যেটা মানে যেখানে যাচ্ছি সেটা বলো। আমরা এখন গির্জায় যাচ্ছি, যেটা বেগোপাড়ার এখানে যেটা আছে, রানাঘাট বেগোপাড়ায়। ওই গির্জায় 25 ডিসেম্বর থেকে শুরু হয় মেলা। তো ও যেহেতু ছিল না, আমি এই কারণে যাইনি, তো আজকে এসছে, আজকে তাই নিয়ে যাচ্ছি। তাই বললাম তাহলে 1 চলো, তারিখ অবধি থাকবে মেলাটা। তাই জন্য ওকে বললাম তাহলে চলো মেলাটাই ঘুরে আসি, যখন পিকনিক করছি না অন্ততপক্ষে মেলাটা ঘুরে আসি, দিনটা তো কিছু করে তো কাটাতে হবে, তাই না? তো সেজন্য আর কি মেলায় যাচ্ছি। তো চলো, সঙ্গে তোমাদেরও নিয়ে যাচ্ছি, তোমরাও চলো। যদি ফাঁকা থাকে মেলা তাহলে তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, আর না থাকলে কিছু করার নেই, তাও চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। তো চলো সঙ্গে থাকো। আর দেখো ঠান্ডার জন্য আমি সব কিছু প্রোটেকশন নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। ধরো ফোনটা একটু ধরো। ঠান্ডা আছে, ঠান্ডা লাগছে, অলরেডি আমার ঠান্ডা লেগে গেছে। আউচ। এইভাবে এখন যাব। শীতকালে সব ভাল লাগে, কিন্তু সাজুগুজু করে কোনো মজা নেই। তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে, টাটা। আমি 10 মিনিট বলতে পারবো তোর বড় ভাই বন্ধু হয় এই হচ্ছে রানাঘাট গির্জা। আর দেখেছো কত সুন্দর লাইট দিয়ে এখানে সাজানো হয়েছে, দারুণ লাগছে কিন্তু, তাই না? আর এখানে এসেই কিন্তু আমরা প্রার্থনা দেখতে পেয়েছিলাম, যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম, তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এই গির্জার পাশেই, আর এগুলো এখানেই স্থাপিত ছিল। আর তোমাদেরকে একটা কথা বলি, এই গির্জা কিন্তু রোমানদের আমল থেকে, মানে রোমানরা কিন্তু এই গির্জাটা প্রথম প্রতিষ্ঠিত করেছিল, তারপর তো এটাকে আরও ডেভেলপ করে আরও সুন্দর করে করা হয়েছে। এটা তোমাদের দাদাভাই আমাকে বলেছে, তাই আর কি জেনেছি। তবে এত সুন্দর সাজায় 25শে ডিসেম্বরের দিন, যে কলকাতার পার্ক স্ট্রিটকেও হার মানায়। তো চলো এবার একটু মেলায় যাওয়া যাক। রানাঘাটের এই চার্চটা একদম মেন রোডের ওপরেই, মানে হাই রোডের ওপারে হচ্ছে চার্চটা, আর এপারে হচ্ছে পুরো এরিয়াটা নিয়ে মেলা হয়। আর এই আশেপাশে পুরো এলাকাটাই হচ্ছে খ্রিস্টান এরিয়া, মানে এখানে খ্রিস্টানরাই থাকে। আর মানে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না, ভিডিওটা ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে। মানে পুরো আমাদের দুর্গাপুজোর সময় যেমন বিভিন্ন ক্লাবে ক্লাবে মানে সুন্দর সুন্দর প্যান্ডেল করে, সেরকমই কিন্তু এরাও সেরকমই কিছুটা চেষ্টা করে, মানে ওইভাবেই কিন্তু সুন্দর প্যান্ডেলের মতন করে, মানে একদম মোড়ে মোড়ে এরা সাজায়। মানে প্রতিবারই মানে খুব সুন্দর সুন্দর এখানে থিম করে। তবে এবারের থিমটা সত্যি অন্যরকম ছিল। মানে কি বলবো, দেখো তোমরা, তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখেছো, একটা পাহাড়ের মধ্যে মানে একটা থিম রেখেছে, পাহাড়ের মধ্যে আর কি যীশু খ্রিস্টের যে জীবনীগুলো সেগুলোই তো ওরা তুলে ধরে না। আমি তো যতগুলো চার্চে গেছি এরকমই দেখেছি, মানে ওরা যীশুখ্রিস্টের জীবনীগুলোকেই ওরা সুন্দর করে আর কি মডেলের মাধ্যমে সাজায়। তো সেটাই আর কি এখানে করে। তবে এটা কিন্তু অনেকটা ইউনিক করে, মানে দেখতে সত্যিই খুব ভালো লাগে। এদিকে দেখো একটা ঝর্ণার মতন করেছে, কি সুন্দর লাগছে না বলো? এইটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, ঠিক আমাদের দুর্গাপুজোর প্যান্ডেলের মতন কিন্তু এরা ব্যাপারটাকে সাজিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আর লাইটিং তো আছেই, আর সঙ্গে কিন্তু এখানে ফাংশনও হয়। তোমরা ভিডিওটা একটু স্কিপ করে দেখো,
একটু আগে গিয়ে দেখবে যে ওখানে কি ডিজে নাইট হচ্ছে, মানে ডিজে প্রোগ্রামও হবে। যেহেতু আজকে 31 ডিসেম্বর, সেই জন্য এখানে একটা ডিজে প্রোগ্রামও রেখেছে। তো ব্যাপারগুলো কিন্তু আমার দারুণ লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই মাঠটার মধ্যে বসেছে হচ্ছে মেলার সমস্ত কিছু, মেলা যেটা না হলে হয়ই না, নাগরদোলা, ব্রেক ড্যান্স, বিভিন্ন রাইডস আর কি, যেগুলো ছাড়া মেলা আর কি সম্পূর্ণ হয় না। তো চলো মেলার ভিতরে একটু ঢুকি। তো মেলা থেকে একটু ঘুরে তারপর কিছু খাওয়া দাওয়া করে দেন বাড়ি যাব। एक साथ लिए दोस्ती के हाथ, गाना बचाना ना होंगे the end। चले आए 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 सुन ले पप्पा। মেলার তো খাবার দাবার সেরকম একটা ভালো হয় না, এটা আলাদা করে বলার কিছু নেই। তাই সেরকম ভারী খাবার কিচ্ছু খাইনি, ওই ঘুগনি আর একটু ফুচকা খেয়ে এসেছি, আর বাড়ির জন্য একটু বাদাম নিয়ে এসেছিলাম। তো গাইস বাড়িতে চলে আসলাম, আর দেখেছো আমার গলাটা এখন ভার হয়েছে, ঠান্ডা ঠান্ডা লেগে গেছে জানো তো, দেখেছো এসেই মানে সারতে পারিনি, ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক ড্রেস চেঞ্জ করেছি, আর এখন নিচে যাই, কারণ শাশুড়ি মা দেখলাম রান্না করছে, ডিনার বানাচ্ছে, তো ওখানে গিয়ে হেল্প করি। অনেক দিন তো সুখে পায়ের ওপর পা রেখে দিন কাটিয়ে দিলাম, বাট আর দিন কাটালে হবে না, পায়ের ওপর পা রেখে এবার কাজ বাজে মন দিতে হবে, এবার দায়িত্ব ওর উপর খালি দায়িত্ব। যাই হোক আমাদের চার্চটা দেখেছো কত সুন্দর, মানে সত্যি আমি এরকম মানে চার্চ আমি আগে কখনো দেখিনি কোথাও, খুব সুন্দর, প্রত্যেক বছরই সাজায়, আর এই বছর দেখলাম যে একটু বেশি ভালো করেছে। আর কি বলতো, যেহেতু আজকে 31 ডিসেম্বর সবাই পিকনিকে ব্যস্ত আছে, সেই জন্য না ফাঁকা ফাঁকা, 25 ডিসেম্বরের দিন পা দেওয়া যায় না। একদিকে ভালো হয়েছে, ফাঁকায় ফাঁকায় তোমাদের সাথে ভিডিওগুলো ভালোভাবে শেয়ার করতে পারলাম। কি সুন্দর সাজায় দেখেছো, পার্ক স্ট্রিটের থেকে কিন্তু কম যায় না, তাই না? রানাঘাট পুরো পার্ক স্ট্রিটের মতনই, তাই না বলো? কি সুন্দর সাজায় দেখেছো এলাকাটা। তো সে কারণেই তোমাদের সাথে শেয়ার করা আর কি, যে দেখো আমাদের রানাঘাট কিন্তু কম যায় না। যাই হোক চলো পিকনিক করি, তো কি হয়েছে, ভালো একটা ঘোরা হলো, একটা ট্যুর হলো। তো এবার নিচে যাই, বেশি কথা বলছি, দেরি হচ্ছে, চলো। 2000 years later. হ্যাপি নিউ ইয়ার! পুরো ডট বেরোয় তোমাদের সাথে দেখো হ্যাপি নিউ ইয়ার শেয়ার করছি। ওই দেখো চারিপাশে একদম বাজে, আমরা ঘুমাইনি তোমাদেরকে উইশ করব বলে, জানো তো, কারণ হচ্ছে জেগে জেগে গল্প করছিলাম, আর দেখছি কি 59 বাজে, আনছি বাবু 59 বাজে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফোনটা অন করো, করতে করতে যেই অন করেছে পুরোপুরি 12টা বাজে। কিছু বলো আমার বন্ধুদেরকে আগে। এখন কি বলবো, এখন আমার বন্ধুদেরকে এখন পাঠাতে হবে। আরে স্ট্যাটাসে দিয়ে দেবে, তাহলে এখন একটা একটা করে পাঠাবে নাকি সবাইকে? এখানে বলে দাও সবাইকে হ্যাপি নিউ ইয়ার গাইস, হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ। নতুন বছর সবার অনেক ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, অনেক ভালো থাকো, অনেক আনন্দ করে কাটাও। একদম তুমি বলো। আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা। রইল, অনেক শুভেচ্ছা, অভিনন্দন, এবং সবাই ভালোভাবে নতুন বছরটা কাটাও। দেখো বিছানা থেকে তোমাদেরকে উইশ করলাম। তো যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করে দিলাম, বিছানাতেই। তো নেক্সট দেখা হচ্ছে কালকে সকালের পর থেকে, এখন ঘুমিয়ে পড়বো, তো কাল কি করছি না করছি নেক্সট ব্লগে দেখতে পারবে। চলো আজকের মতন গুড নাইট, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নতুন কেউ আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। চলো টাটা, লাভ ইউ।